নবীজি বলছে, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে। এটা তার রিজিক বাড়াবে। কারো বাপ, আমার অনুরোধ, কারো এক বিঘত সম্পত্তি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে এই 1 শতক জমি ছাড়াও আপনার জিফুত চলতে হবে। এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরাত বরবাদ করলেন, ওদেরকে বরবাদ করলেন। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না, সে হলো যে ব্যক্তি মাথায় কালো কলম ব্যবহার করে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে পিওর কালো কলম, যেখানে কোনো প্রকার মেহেদি টেদির মিক্সও নাই, একেবারে পিওর কালো কলম ব্যবহার করে, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। সুন্নাহ সেই হাদিস রয়েছে। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।